বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে ৩০ লাখ পৃষ্ঠার এক চূড়ান্ত নথি, যেটাকে বলা হচ্ছে সভ্যতার সবচেয়ে নোংরা দলিল আর বিশ্ব নেতাদের কুকীর্তির এক প্রমাণপত্র, যা ঘিরে নড়ে চড়ে বসেছে বিশ্ববাসী। পশ্চিমাদের ঘৃণ্য এক বর্বর রূপ উন্মোচন হওয়ায় পড়েছে শোরগোল। এদিকে জেফরি এপস্টিনের ঘটনাগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কথা বারবার মনে পড়ছে। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন সময় আসবে যখন একজন নারী সানা থেকে হাদরামাউত পর্যন্ত একা সফর করবেন, অথচ আল্লাহ ছাড়া আর কারো কোনো ভয় তার থাকবে না। উল্লেখ্য, সে সময় এই অঞ্চলটি ছিল জাহিলি আরবের অন্যতম অনিরাপদ একটি এলাকা। কিন্তু সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ জীবদ্দশাতেই দেখে যান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে। এখন প্রশ্ন হচ্ছে, এই হাদিসের সঙ্গে জেফরি এপস্টিনের ঘটনার সম্পর্ক কি? আমরা বিশ্বাস করি আমরা আজ সবচেয়ে নিরাপদ, সভ্য ও আধুনিক সময়ে বাস করছি। আমাদের হাতের মুঠোয় পুরো দুনিয়া, মুহূর্তেই পৃথিবীর যে কোনো জায়গার খবর জানতে পারি, দ্রুততম সময়ে যাতায়াত করতে পারি এবং জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা ভোগ করছি। এবং শিক্ষা, মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, লিঙ্গ অধিকরণ, এমন অসংখ্য অধিকারের চর্চা চলছে। কিন্তু ওই অধিকার চর্চা এবং সভ্যতার চরম শিখরে পৌঁছানোর পরও আমরা কি দেখেছি? যারা আমাদের মানবাধিকার শেখায়, সভ্যতার সবক দেয়, তারাই পৃথিবীর সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে উঠেছে। নারী ও শিশু অধিকারের বুলি আউড়িয়ে তারা শুধু নারী ও শিশুদের সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত নয়, বরং নিজেদের বিকৃত যৌন চাহিদা পূরণের জন্য মানুষের শরীরের বিভিন্ন অংশ পর্যন্ত কেটে খাওয়ার মতো নৃশংসতার অভিযোগও সামনে আসছে। আরবের জাহিলিয়াতের চেয়েও বহুগুণ বড় জাহিলিয়াতের সাক্ষী হচ্ছি আমরা। অথচ দেখুন, আরবের সেই জাহিলিয়াতকে ইসলাম মাত্র কয়েক বছরের মধ্যে এমনভাবে নির্মূল করেছিল যে আজ থেকে প্রায় 1400 বছর আগে যোগাযোগ বিচ্ছিন্ন এক দুর্গম জনপদেও একজন নারী নির্ভয়ে নিরাপদে চলাফেরা করতে পেরেছিল। অন্যদিকে আজ আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, সিসিটিভি, ডিজিটাল ডিভাইস এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে থেকেও দেখেছি নারী, শিশু কিংবা পুরুষ কেউই নিরাপদ নয়। আপনার মেয়ে, আপনার বোন, আপনার সন্তান যে কোনো সময় তাদের ভোগের বস্তু, এমনকি তাদের খাবারের মেনু হয়ে যেতে পারে। কল্পনা করা যায়? এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, যারা আমাদের কাছে নিরাপত্তা ও মানবাধিকারের ফেরি করে, তারাই হয়ে উঠছে মানুষের জন্য সবচেয়ে বড় অনিরাপত্তার কারণ। তাই যদি দুনিয়াবাসী আবারও প্রকৃত নিরাপত্তা চায়, তাহলে আবারও খিলাফত প্রতিষ্ঠার দিকেই ফিরে যেতে হবে। ইসলামের হাতেই দুনিয়াবাসীর প্রকৃত নিরাপত্তা বলে মনে করছেন ইসলামী স্কলাররা। তাওফিকুল ইসলাম, আজকাল।